মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আরকান্দি আশরাফুল উলুম মাদ্রাসার অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত অত্র এলাকার সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ ভীরু নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মুনিবের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে আপনাদেরকে ভালোবেসে নবীজির ভাষ্যমতে দুনিয়ার জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তৌফিক দাতা সেই আল্লাহর শুকর আদায়ার্থে সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজে মনটা ভরে গেল। আল্লাহর বড়ত্বের আওয়াজ মিউ মিউ করে হবে না শরীরের সমস্যারে সর্বশক্তি ব্যয় করে হবে? বলেন। দুনিয়াতে আল্লাহর চাইতে বড় আওয়াজে বলার মতো আর কেউ আছে? থাকা সম্ভব? আসবে কোনদিন? হওয়া সম্ভব? সবচেয়ে বড় কে? আল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় আত্মার পরিচয়। খুব সংক্ষেপে এই বিষয়ের উপর কিছু কথা বলবো। আবার খেয়াল করেন, আমার আজকের আলোচ্য বিষয় আত্মার পরিচয়। হ্যাঁ, আলোচনায় যাওয়ার আগে সব জায়গায় দরদ নিয়ে যে কথাটা বলি, আরকান্দি আমার গ্রামের পাশেই, সুতরাং এখানেও দরদ নিয়ে একটা কথা না বলে কথা শুরু করতে পারছি না। আপনারা যারা চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না তাদের উদ্দেশ্যে আমি এই ইসামতির সন্তান, আপনাদেরই কারোর ভাই, কারোর ভাতিজা, কারোর নাতি, কারোর পোতা, এরকমই হব। অ্যাডভোকেট মুসলিম উদ্দিন সাহেব, তিনি ছিলেন আমার আব্বার আপন মামা, আপনারা সবাই যাকে চিনতেন। তো যাই হোক, কথাটা হলো আমরা দুনিয়ার ব্যাপারে খুব সচেতন, কিন্তু আখিরাতের ব্যাপার আসলে আমরা বুঝি না। এই রোগ আমাদের সমাজে এক মহামারী আকার ধারণ করছে। দুনিয়ার আমার এক চাচি, আমি ইসামতি মাদ্রাসায় বলছিলাম, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকার নোট চেনে না। কিন্তু আপনি যদি 100 টাকা ধার নিয়ে 4টে 20 টাকার নোট আর একটা 10 টাকার নোট দেন, কম দিলেন কত? একটু কথা বলেন। নোট চেনে না, কিন্তু 10 টাকা কম দিলে ধরতে পারে। তার মানে দুনিয়া আমরা কত বুঝি, এক চুল পরিমাণ এদিক সেদিক করার সুযোগ আমরা কাউকে দেই না। কিন্তু আখিরাত আসলে আমরা আর বুঝি না। আমরা তখন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা পাগলের বেশ ধারণ করি, অবুঝের বেশ ধারণ করি। একটা গল্প মনে পড়ে গেল, হিকায়াতুল লতিফ কিতাবের ভিতরে গল্পটা আসছে। খুব খেয়াল করেন, আমি আমার আলোচনা আমার সময়ের ভিতরেই শেষ করবো, অসুবিধা নেই। খেয়াল করেন। আল্লাহ, এক ছাগলের রাখাল, খুব সংক্ষেপে বলতেছি, শিক্ষণীয় ব্যাপার। ছাগলের রাখাল মাঠে ছাগল চড়াইতে গেছে, কিন্তু ছাগলের পালের ভিতরের থেকে একটা ছাগল হারায় গেছে। এখন ওই ছাগলগুলোকে মাঠে খাইতে দিয়ে হারানো ছাগলের সন্ধানে বের হয়েছে। তো ইসামতি বাজার যেমন 3 রাস্তার মোড়, ওরকম 3 রাস্তার মোড় পর্যন্ত গেছে, ছাগল পায় নাই। দেখে 3 রাস্তার মোড়ের পরে একটা লোক বসা। তো তাকে জিজ্ঞাসা করছে, ভাই আমার একটা ছাগল হারাই গেছে, তুমি দেখছো নাকি একটা ছাগল এদিকে যাইতে? তো বলতেছে, ওই যাকে বলছে 3 রাস্তার মোড়ে যে বসা, ও কানে কম শোনে। আপনারা তাকে কি বলেন? বয়রা। এই তো শুদ্ধ ভাষা হলো বধির, কিন্তু আমাদের আঞ্চলিকতায় বলে কি? বয়রা। তো বয়রাকে যখন এটা বলছে, ও তো শোনে নাই কি বলছে, ও আন্দাজি বলছে এদিকে যাও। তো ওইদিকে গেছে। এখন ওইদিকে যেয়ে কিছু দূর যেয়ে ছাগল পেয়ে গেছে। হারানো ছাগলটার আবার এক পায়ে ডিফেক্ট ছিল, লোলা ল্যাগড়া, এক পায়ে সমস্যা। তো ছাগল নিয়ে ফিরে আসতেছে, ও যাওয়ার সময় মনে মনে চিন্তা করছে, আমার মালিক তো খুব কড়া, ছাগল হারায় গেলে হিসাব দিতে না পারলে খুব বিপদ। তো এই লোকের পথ দেখানো অনুযায়ী আমি ছাগল পেয়ে গেছি, আমার মালিক কড়া হইল, আবার উপজেলা সাবেক চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর মতো দানশীল, যদিও 5000 টাকার পরে আমি ইনশাল্লাহ আরো কিছু নেব, আসতেছি। আচ্ছা, তো উনি দানের কথা বললে কিছু বলবে না। তো ওর দেখানোর কারণে যেহেতু ছাগলটা পাইছি, লোকটাকে দেখে অসহায় মনে হলো, তো এই ছাগল ওকে দিয়ে দেবো। তো ওই মোড়ে ফিরে আসছে, এসে বলতেছে, তোমার পথ দেখানো অনুযায়ী ছাগল খুঁজে পাইছি, এ ছাগল তোমার। ও তো কানে শোনে না, ও ভাবতেছে কি বলতেছে, তুই আমার এই ছাগলের পা লোলা করছিস কেন, তুই হিসাব কর। তো বলতেছে, বিশ্বাস করো ভাই, তোমার ছাগলের পা আমি লোলা করি নাই। এখন এই রাখাল, সেও বধির, বয়রা, কানে কম শোনে।
ও বলছে কি তোমার দেখানো পথে ছাগল পাইছি, ছাগল এটা তোমার নেওয়াই লাগবে। ও বলছে বিশ্বাস করে তোমার ছাগলের পা আমি খোঁড়া করি নাই। এমন সময় ঘোড়ার পিঠে, আগের যুগ তো ঘোড়ার পিঠে আরোহণ করে, এখন যেমন প্রাইভেট কারে চলে, আগের যুগের ফ্যাশন ছিল ঘোড়া, উট। ঘোড়ার পিঠে আরোহণ করে এক ব্যক্তি আসতেছে, দুইজন উঠে ঘোড়ার দুই পাশ দিয়ে তারে ঠেকায় থামাইছে, দুইজন দুই পাশের লাগাম ধরে বলতিছে, ও বলতিছে বিশ্বাস করেন এই ছাগলের ঠ্যাং আমি ভাঙ্গি নাই, ও আমারে শুধু শুধু দোষী বলতেছে। আরে বলতেছে বিশ্বাস করেন ওর দেখানো পথে ছাগল পাইছি, এটা ওরে দিতে চাচ্ছি তাও নেবে না। ঘটনার চক্র হলো ঘোড়ার পিঠে যে বসা সেও বয়রা। এখন ওই বয়রা কাছে বিশ্বাস করো এই ঘোড়া আমি চুরি করি নাই, এটা আমার শ্বশুর বাড়ির থেকে যৌতুক দেওয়া। কথা বোঝেন নাই? যৌতুকের অভ্যাস আরকান দিতে তো মনে হয় নাই, আছে মানে আমি নাম সহ জানি কারা যৌতুক খাওয়ার অভ্যাসে অভ্যস্ত। এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা, এই উপজেলা পরিষদ চেয়ারম্যানরা তাদের আওতাধীন প্রশাসনকে কাজে লাগায় সারা দেশব্যাপী যৌতুকের বিরুদ্ধে মিশন চালায়, কিন্তু কপাল পোড়া ফ্যাসলাদের কারণে যৌতুক আমাদের সমাজ থেকে যাচ্ছে না। হ্যাঁ ঠিক, এক দুইজন পায়, কারণ বাকিরা তো যৌতুক খোর। এটা কথা কন ঠিক না ঠিক? বাংলাদেশের সংবিধানে যৌতুক বৈধ না অবৈধ? অথচ আমরা খেয়ে যাচ্ছি। যাই হোক, সেদিকে পরে যাব। এখন ওই তিনজন, এখন কেউ কি কারণটা শোনে? তিনজন তিনজনের মতো বলতেছে কোনো সুরাহা হয় না, কয় আচ্ছা চলো আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে যাই। ওই সেই যুগের মনে করেন আপনারা, আবার আমাদের চেয়ারম্যানকে বুঝেন না। আমাদের চেয়ারম্যান মাশাআল্লাহ, কি বলবো, সামনে আসলে প্রশংসা করা ঠিক না। একটা গুণের কথা আমি বলি, এই সত্য কয়েকদিনে আমার প্রয়োজনে আমি যেটা দেখছি, আমি পরিষদে গিয়ে বললাম চেয়ারম্যানকে পাবো কোথায়, তো বলতেছে প্যাডে দেখেন ওনার নাম্বার দিয়ে আছে, ফোন দেন রিসিভ করবে। বিশ্বাস করেন আমি ভয়ে ভয়ে ফোন দিছি, রিসিভ করে কি করে না, কিন্তু প্যাডে নাম্বার দেখে আমি বুঝছি এ আসলে জনদরদি চেয়ারম্যান, তা না হলে নিজের ব্যক্তিগত নাম্বার কেউ প্যাডে দেয় না। আমি ফোন দিছি, সাথে সাথে রিসিভ। আমি ওই পরিষদে যারা কাজ করে ওদেরকে বললাম স্বাক্ষর, উনি বাড়ি এখানেও নাই, বাড়িও যদি না থাকে তো কিভাবে স্বাক্ষর পাবো? ওরা আমাকে যে জবাবটা দিছে আমি আপনাদেরকে না বলে পারবো না। বললো যে হুজুর আপনি ফোন দেন, উনি যেখানে থাকুক সেখানে যেতে বলবে, সই দিয়ে দেবে। তা আমি বললাম সিল, কয় যে হুজুর সিল উনি পকেটে নিয়ে করবে। সুবহানাল্লাহ কবেন না? দায়িত্ব জ্ঞান কাকে বলে? আমি আশ্চর্য হয়ে গেছি। সিল পকেটে নিয়ে ঘরে এমন একজন জনপ্রতিনিধি আমরা পাইছি, বলেন না আলহামদুলিল্লাহ। সই আনতে গেলে কত সেগানি দেখা লাগে, এমন লোক তো মনে হয় নাই এদেশে। আল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সমালোচনাকারীরা আবার ওই পিছন থেকে খুশাখুশি করেন না, যেটা আমি দেখছি সেটা আমি বললাম। এখন তিনজনের কোনো সুরাহা হয় না, তো বলতেছে কি করা যায়, চলো চেয়ারম্যান সাহেবের কাছে। গেছে চেয়ারম্যান সাহেবের কাছে যায়, একজন বলতেছে ওর ছাগলের পা আমি লুলা করি নাই, আর একজন বলতেছে ছাগল ওরে দেবো নেবে না, আর একজন বলতেছে ঘোড়া আমি চুরি করি নাই, শ্বশুর বাড়ির থেকে যৌতুক দিয়া। ঘটনার নির্মমতা এত বাস্তব, চেয়ারম্যান সাহেব সেও বয়রা। এবং তারও 2 দিন আগে চেয়ারম্যান সাহেবের বউ তার সাথে গ্যাঞ্জাম করে বাড়ির থেকে রাগ করে চলে গেছে। চেয়ারম্যান সাহেব ভাবছে চলে যাওয়ার পরে অনুশোচনা আসছে, এখন আমার ঘরে আবার ফিরে আসার জন্য এই তিনজনকে মনে হয় সালিশ হিসাবে পাঠাইছে। হয়তো যতই দেন দরবার করো, যে বউ একবার ঘরের থেকে বের হয়ে গেছে ওকে আর ঘরে ফেরত আনবো না। কয় বয়রা এক জায়গায় হয়েছে? একটু কথা কন বাজান। কেউ কি কারোর কথা শোনে না, যে যার মতো বলে? ধর্মের ব্যাপারে আমরা এখন এই জায়গায় এসে ঠেকেছি, কেউ কারোর কথা শুনি না, যে যার মতো বলি। কোনদিন কি চেয়ারম্যান সাহেবের স্বাক্ষরের প্যাডটা কাইড়ে নিয়ে আপনি সই করে আসছেন? কেন? ও জায়গায় আপনার মাপবাড়ি করার অধিকার নাই। এটা বুঝলেন, ধর্মের ব্যাপারে আপনি না জেনে মাপবাড়ি করতেছেন, এই অধিকার আপনাকে দিল কে? আমি বাড়ি আসছি, বাড়ি আসার পরে আমার চাচারা মসজিদে একটা মাসালা নিয়ে সমস্যা হয়েছে, আমার কাছে জিজ্ঞেস করছে মুফতি সাহেব এই মাসালাটা একটু বলেন তো। বলার সাথে সাথে 4 বছর একসাথে উত্তর দিয়ে কাছে মাসালা তো এই হবে। আমি লজ্জায় চুপ হয়ে গেলাম। পরে বললাম কি ঠেলা যখন এতই বেশি, তা আমার পর্যন্ত অপেক্ষা করলেন, কিন্তু তো মাস মুফতি আছে। সমাজের অবস্থা এরকম কি না বাজান? একটু কথা কন, এরকম কি না? না জেনে কি কথা বলা যাবে? না জেনে কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, আমার বাজানরা, এবার আমার মূল বিষয়ে আসি। ধর্মের ব্যাপারে কি পাগলামি করা যাবে?
কথা কোন পাগলামি করা যাবে? আরো জোরে কোন যাবে? পাগলামি করা যাবে না বাজান। সব জায়গার সচেতনতা, হিসাব নিকাশ সব আপনি পাই টু পাই বোঝেন। ধর্মের ব্যাপারে আপনি কেন এত অবুঝ সাজেন? মনে রাখবেন, আপনাকে দুনিয়া যতটুকু বোঝেন, ধর্মের ব্যাপারে আপনাকে অবশ্যই তার চাইতে অনেক বেশি সচেতন, চৌকান্না এবং বুঝমান হতেই হবে মুক্তি পেতে। আল্লাহ পাক কবুল করুন। আরো জোরে কোন আমিন। এবার আমার মূল আলোচনার বিষয়ে চলে আসি। আমার বাজানরা, আমি বলছিলাম আত্মার পরিচয়। আত্মা বাংলা শব্দ, তার আরবি শব্দ হলো নাফসুন। নাফসুন মানে আত্মা, নাফসুন মানে প্রাণ, নাফসুন মানে নিজ, নাফসুন মানে স্বয়ং, নাফসুন মানে ব্যক্তি। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই জায়গায় নাফসুন মানে ব্যক্তি। আরো যে অর্থ বলেছি, প্রত্যেক অর্থের সমর্থনে কোরআন হাদিস থেকে দলিল আছে। সংক্ষিপ্ত সময়ে সেদিকে যেতে পারবো না। এখন এই আত্মা কয়েক প্রকার, আমি আজকে আপনাদের সামনে খুব সংক্ষেপে আলোচনা করব। আত্মা তিন প্রকার। জোরে কোন কয় প্রকার? জোর হলো না, আরো জোরে। আওয়াজ তো দেওয়াই লাগবে, কয়দিন আগে দিছেন আমি জানি, আবার এই যে সামনে দেবেন সে আশ্বাস দিয়ে গেল, আর এই জায়গায় আসলে দেবেন না, তা চলবে না। আত্মা কয় প্রকার? তিন প্রকারের আত্মা। আমার বন্ধুগণ, এই তিন প্রকারের আত্মা যেটা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, এছাড়া আরো আছে, সেদিকে আমি যাব না। তার মধ্যে একটা নিন্দনীয়, একটা পরিত্যাজ্য, একটা পরিত্যক্ত, একটা দোষণীয়, আর একটা মধ্যম মানের, আর একটা উন্নত মানের। আমি খুব সংক্ষেপে তিনটার আলোচনা করি, আপনি মিলাই নিয়ে যান, খেয়াল করেন। এক নম্বর আত্মা হলো কুকর্মে প্ররোচনা দানকারী আত্মা। মনোযোগ দিয়ে শুনতে হবে, খেয়াল করেন। যেই আত্মা মানুষকে কুপথে পরিচালিত করে, এটা এক প্রকার আত্মা। আল কোরআনুল কারীমের ভাষায় এই আত্মার নাম হলো নফসে আম্মারা। আল কোরআনুল কারীমের 13 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের সূরা ইউসুফের একটা আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত যেতে পারবো না, বিস্তারিত ঘটনায় যাওয়ার সময় আমার হাতে নাই, খুব সংক্ষেপে বোঝেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে কোনো অপকর্ম না করে নির্দোষ হওয়ার পরেও রাষ্ট্রীয় রোষানলে পড়ে জেলখানায় বন্দী হয়েছে। কিছুদিন জেলখানায় কাটাবার পরে ঘটনার মার পেছে, সেদিকে আমি যেতে পারতেছি না, ঘটনার মার পেছে। এক পর্যায়ে মুক্তির একটা ব্যবস্থা হয়েছে। প্রধানমন্ত্রী পাঠাইছিল জেলখানায়, মুক্তির পরিপত্র আসছে প্রেসিডেন্টের পক্ষ থেকে। প্রেসিডেন্ট যখন ইউসুফকে বের হয়ে আসার আমন্ত্রণ জানাইছে, ইউসুফ বলে, বিনা দোষে বিনা অপরাধে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে যেই জেলখানায় এসেছি, দোষ থেকে রাষ্ট্রীয়ভাবে নির্দোষ এবং নির্দোষ প্রমাণিত না হয়ে এই জেলখানা থেকে বের হব না। অতএব যদি আমাকে বের করতে হয়, আগে রাষ্ট্রীয়ভাবে প্রচার করে আমার নির্দোষিতা প্রমাণ দিতে হবে। দেওয়া হলো প্রমাণ, চলে আসলো ইউসুফ আলাইহিস সালাম। খুব সংক্ষেপে খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম যখন নির্দোষ প্রমাণ হয়ে মুক্তি পেয়ে গেছে, এবার আত্মপক্ষ সমর্থন করে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি, ও রাজা মহারাজ প্রেসিডেন্ট সাহেব, আমি আমার আত্মাকে একেবারে দায়মুক্ত বলি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কারণ আত্মা হলো খারাপ কাজে প্ররোচনা দেয়। আমার আত্মা আমাকে যে একেবারে প্ররোচনা দেয় নাই সে দাবি আমি করছি না। সুতরাং কিছু দোষ আত্মার কারণে আমারও থাকতে পারে। ইন্না রাব্বি ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার আল্লাহ যার উপর দয়া করে সে দোষী হয় না। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাকারী, দয়াবান। এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাম ঘটনাটা কি খুব সংক্ষেপে খেয়াল করেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা হলো, জুলাইখা যখন অপকর্মের জন্য যাবতীয় আয়োজন করে আহ্বান করেছিল, ইউসুফ আলাইহিস সালাম মানুষ হিসাবে একজন নারীর বিবস্ত্র দেহ, উলঙ্গ দেহ দেখে মনের কোণায় একটু ঝুঁক এসেছিল, কিন্তু নবীদেরকে বাঁচায় কে? জোরে বলেন, আরো জোরে কোন কে? নবীদেরকে বাঁচায় আল্লাহ। নবীরা নিষ্পাপ,
আল্লাহু আকবার। যখন মানুষ হিসেবে দিলের কোনায় চাহিদা জাগ্রত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দুনিয়াতে এটা বোঝা আরো সহজ এবং সুন্দর হয়ে গেছে। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের সামনে তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের ভিডিও দাঁড় করায় দিলেন, লাইভ সম্প্রচার দাঁড় করায় দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সামনে দাঁড়ানো। তাফসীরের ভিতরে আসছে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বুকের উপরে একটা থাবা মারছে। যেই না থাবা মারছে, মানুষ হিসেবে দিলের কোনায় জাগ্রত হওয়া কাম বাসনা ইয়াকুব আলাইহিস সালামের থাবাকে তাফসীরের ভিতরে আসছে আঙ্গুলের মাথা দিয়ে সেই কুবাসনা বের হয়ে চলে যায়। বাঁচায় কে বাজান? আপনি বাঁচতে চাইলে আপনাকে বাঁচাবে কে? এক নম্বর আত্মা কুপ্ররোচনা দানকারী। আমাদের ভিতরে এরকম আত্মা আছে না নাই? দুই নম্বর আত্মা আমি খুব সংক্ষেপে বলছি। দুই নম্বর আত্মা হলো নাফসে লাওয়ামা, ভর্ৎসনাকারী আত্মা। এমন আত্মা যেই আত্মা ভালো মন্দ জাত বিচার করে, ভালো মন্দ যাচাই বাছাই করে, ভালো মন্দের হিসাব নিকাশ করে, ভালো কাজের উপর আরো কেন করলি না প্ররোচনা দেয়, আর মন্দ কাজের উপর কেন করলি এটার নিন্দা করে। আল্লাহু আকবার। খেয়াল করেন, আপনি ফজরের সময় মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে চলে আসছেন। মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করছেন, সুন্নাত নামাজ। এরপরে ফরজ নামাজ পড়ছেন। ফরজ নামাজের পরে আপনি সাংসারিক প্রয়োজনে অথবা যে কোনো কারণে মসজিদ থেকে বের হয়ে চলে গেছেন। কিন্তু যাওয়ার সময় আপনার মন বলতেছে, ওরে মন, তুই কেন মসজিদ থেকে বের হয়ে চলে আসলি? তুই কি দেখো না আব্দুল করিম এখনো বসা আছে, সূর্য ওঠার পরে ইশরাক নামাজ পড়ে তারপরে বাড়ি যাবে। তুই কেন আব্দুল করিমের মতো হতে পারলি না? 4 রাকাতের উপর কেন ক্ষান্ত দিলি? আরো 2 রাকাত কেন বললি না? এটা হলো ভালো কাজের উপর আরো বেশি করার আগ্রহ। নাম্বার 1 নফসে লাওয়ামার দ্বিতীয় সাইড হলো আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, 10 টাকার একটা নোট রাস্তায় পড়া দেখেছেন, সাথে সাথে ওটা খুঁটে নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলছেন। মালিক আপনার সামনে আসছে, আপনি ফেরত দেন নাই, বাড়ি চলে গেছেন। বাড়ি যাওয়ার পরে আপনার মন আপনাকে বলছে, ওরে মন, মাত্র 10 টাকার লোভ সামলাইতে পারলি না, অন্যের টাকা কেন নিয়ে আসলি? যা মালিককে খুঁজে বের কর, যার টাকা তার কাছে ফেরত দিয়ে আয়। মন্দ কাজের উপর ভর্ৎসনা করে ফিরে আসার ব্যবস্থা করে। এই 2 গুণ যাদের ভিতরে থাকবে তারা হলো নফসে লাওয়ামার অধিকারী। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা আল কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা কিয়ামার ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। হে আমার বান্দারা, এই যে মন্দ কাজে ভর্ৎসনাকারী আর ভালো কাজে আরো প্রলুব্ধকারী আত্মা যাদের, আমি আল্লাহ ওই আত্মার শপথ করে বলছি, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সংবাদ পাঠের মতো একেবারে গোধরে শুধু পড়ে যাচ্ছি, আজকে বোঝানোর সময় আমার হাতে নাই। কথা কি বোঝা যাচ্ছে না অসুবিধা হচ্ছে? কথা কোন বোঝা যাচ্ছে? অন্য দিনের মতো না হইলেও মেলা খারাপ লাগতেছে। লক্ষ্য করেন, এই আত্মার অধিকারী প্রশংসিত। এই আত্মাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। আল্লাহ নিজে এই আত্মার শপথ করেছে। আপনি মিলাই নেন আপনার আত্মা কোনটা। আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। 3 নম্বর আত্মা হলো, আমার আলোচনার শেষের দিকে চলে আসতেছি। 3 নম্বর আত্মা হলো নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আল্লাহু আকবার। এটা হলো ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীর। আল্লাহু আকবার। এই আত্মার অধিকারী যারা হবে তাদের ব্যাপারে কি সুসংবাদ আমি আসবো আলোচনায় পরে। লক্ষ্য করেন, প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কাদের? আল্লাহু আকবার। প্রশান্ত আত্মার অধিকারী যারা হয়, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তাদের ব্যাপারে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মার অধিকারী আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার এই প্রশান্ত আত্মা নিয়ে তোমার আল্লাহর কাছে ফিরে যাও, সন্তুষ্ট চিত্তে প্রিয়জন হয়ে। ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেন, প্রশান্ত আত্মার অধিকারী তুমি আমার বান্দাদের, নেককার বান্দাদের দলভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে যাও। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। প্রশান্ত আত্মার অধিকারী
আল্লাহু আকবার। আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সংক্ষেপে খেয়াল করেন, যখন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের ভিতরে একটা পাখি ঢুকে পড়ছে। দুনিয়াবাসী তাদের উপস্থিত লোকদের বক্তব্য হলো, এমন সুন্দর পাখি আমরা অতীতে কোনোদিন দেখি নাই। একটা পাখি গালের ছিদ্র দিয়ে লাশের ভিতরে ঢুকলো, আমরা ঢুকতে দেখেছি, বের হতে দেখি নাই। ঢুকার পরে একটা আওয়াজ আসলো, আওয়াজটা তা খুঁজে পাওয়া যায় না, আওয়াজ আসে পড়তেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। রোমান বাচ্চা, খ্রিস্টান বাচ্চার কাছে মুসলমানদের 4 জন সদস্য বন্দী হয়ে চলে গেছে। বন্দী হওয়ার পরে বাচ্চার কাছে নিয়ে গেছে। বাচ্চার প্রস্তাব, হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, না হলে কল্যাণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। 3 জন ভয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, ইসলাম ত্যাগ করলো। একজন বলল জীবন যেতে পারে, ইসলাম ত্যাগ করতে পারি না। আমার ভাইরা, দুনিয়া বিসর্জন যেতে পারে, ইসলাম ত্যাগ করা যাবে নি? কথা কয় না? আরো জোরে কোন? হাজারো বিপদে ইসলামের উপরে টিকে থাকবার শপথ দিয়ে দুহাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহু আকবার। একজন বলে আমি ইসলাম ছাড়তে পারবো না, যেই কথা সেই কাম। সাথে সাথে জল্লাদ দেখে দেহ থেকে মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। দ্বিখণ্ডিত মাথাটা নদীর ভিতরে ফেলে দেওয়া হলো। তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, বাড়ি যে মিলায় নেবেন, থাকলে না থাকলে আসবেন, রেফারেন্স দিয়ে দিব। তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, ওই নদীর ভিতরে ফেলা দ্বিখণ্ডিত মাথাটা প্রথমে তলিয়ে গেছে, কিছুক্ষণ পরে আবার ভেসে উঠছে। ভেসে ওঠা মাথার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আওয়াজ যখন ওই মাথার ভিতর থেকে ভেসে আসতেছে, একটু আগে ধর্ম ত্যাগ করা 3 মুসলমান তারা আবার পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত যত খ্রিস্টান ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এর নাম প্রশান্ত আত্মা। খুব সংক্ষেপে কথা বলতে কষ্ট হচ্ছে, খেয়াল করেন আমার ভাইরা, আমার বাবাজিরা। প্রশান্ত আত্মার অধিকারী যদি হতে চান, জান্নাতের মালিক হয়ে যাবেন। সংক্ষেপ কথায় নবী আমার হাদিসের মধ্যে লম্বা ঘটনা নিয়ে আসছে, খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝাই। দেখেন প্রশান্ত আত্মার অধিকারীরা কেমন পুরস্কার পায়। ছোট্ট বালক ইয়াতিম, তার একটা পৈতৃক সূত্রে খেজুরের বাগান। খেজুরের বাগানের চারিপাশে সে দেওয়াল দিবে, 3 মানুষ ঘিরে রাখবে, যত্ন করবে। দেওয়াল দিতে গিয়ে দেখে এক পাশের একটা সাইডে অন্য বাগানের একটা খেজুর গাছ বাঁকা হয়ে মাথাটা তার বাগানে ঢুকে পড়ছে। এই খেজুর গাছ বহাল দেখে সোজা দেওয়াল টানা সম্ভব নয়। আপনারা বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? খেয়াল করেন, দেয়াল সোজা টানা সম্ভব নয়। ওই এতিম বালকটা পাশের বাগানওয়ালাকে বলতেছে, ভাই এই খেজুর গাছটা হয় আমাকে দান করে দেন, আমি কেটে ফেলবো, না হইলে ন্যায্য মূল্যে আমার কাছে বিক্রি করেন, আমার গাছ আমি কেটে আমার দেওয়ালটা সোজা দিব। কিন্তু ওই বান্দা কোনো প্রস্তাবে রাজি হয় না, বিক্রিও করবে না, দানও করবে না। নাম তার আবু লুবাবা। জোরে কোন কি নাম? মুখ না খুললে কিন্তু অফ করবো না। জোরে কোন কি নাম? আবু লুবাবা। ওই এতিম বালক কোনো উপায় না পেয়ে নবীর দরবারে চলে গেছে, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাগানে দেয়াল দিব, প্রবলেম অন্যের গাছ, আপনি একটু সুরাহা করে দেন। নবী আবু লুবাবাকে ডাকছে, খুব সংক্ষেপে বলতেছি। আবু লুবাবাকে ডেকে নবীজি বললেন, গাছটা ওই এতিম বালককে দান করে দাও। বলে না, দেব না। বলে বিক্রি করো না? তাও করব না। নবীজি এবার অফার দেয়, আবু লুবাবা, তুমি যদি এই গাছটা দান করে দাও, দুনিয়ার একটা গাছ যাবে, বিনিময়ে আমি নবী তোমার জান্নাতে একটা গাছের মালিকানার জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। এই আওয়াজে খুশি হতে পারলাম না। আরে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের দায়িত্ব নেবে কে? নবী আমার। কপাল যদি পুড়ে যায়, কপাল খোলে না। আবু লুবাবা কয়, জান্নাত দিয়ে করব কি, দুনিয়াই তো নগদ, দেব না। এই দৃশ্য দেখছে একজন নবীর সাহাবী, কপাল লাগে কপাল। নাম তার আবু দাহদা।
আবু দাহদা ডেকে বলতেছে, আল্লাহর নবী, এই গাছটা যদি এতিম বালককে আমি আবু দাহদা দান করি, তাহলে কি আমার আল্লাহ আমাকে জান্নাতে খেজুর গাছ দিবেনি? তাহলে কি আপনি আমার জন্য খেজুর গাছের দায়িত্ব নিবেননি? নবী বলল, হ্যাঁ নেব। তুমি কেমনে দিবা? মালিক তো আর তুমি না। কয় নবী অপেক্ষা করেন, আমি দেখতেছি। ঘটনাক্রমে আবু দাহদার মদিনাতে একটা খেজুরের বাগান ছিল। ওই বাগানে গাছ ছিল 600, জোরে কোন কয়শো? আরো জোরে। 600 খেজুরের বাগান। আল্লাহু আকবার। বাগানের ভিতরে আবার পুকুর ছিল, পানির ব্যবস্থা, মরুভূমির দেশে সেচওয়ালা বাগানের দাম অনেক বেশি। আবার তার ভিতরে বসবাসের বাড়িও ছিল। আবু দাহদা আবু লুবাবাকে ডেকে বলতেছে, ও আবু লুবাবা, তোমার ওই একটা ঝুকা পাকা কুজা গাছটা তুমি আমাকে দান করো, আমাকে দিয়ে দাও। বিনিময়ে আমার বাড়ি, আমার পুকুর, আমার 600 গাছের বাগান আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, হাদিসের মধ্যে আসছে, আবু লুবাবা তখন হুশ হারায় বেহুশ হয়ে গেছে। একসাথে যদি এই আটকান্দিটা খইরে 1 কোটি টাকার বান্ডিল চেয়ারম্যান সাহেব এসে ধরে দেয়, ও প্রথমে কিন্তু বেহুশ হয়ে যাবে। কেন? শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু সাহেব নিজের সম্পদ, জনগণের সম্পদ, কোটি কোটি টাকার নড়াচড়া 10 বছর যাবত করছে, এখনো করে। উনার কাছে কোটি টাকা কোনো বিষয় না, কিন্তু ভিক্ষা করে খায়। ওরে যদি উনি 100 টাকা 1000 টাকার বান্ডিল 100 টাকা এনে ওর হাতে দেয়, ও বর্তমানে বেহুশ হয়ে যাবে, হার্ট অ্যাটাক করে মরেও যেতে পারে। কথা কোন ঠিক না? আবু লুবাবা বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ আসার পরে বলতেছে, সত্যি দিয়ে দিলা নাকি? বলে, হ্যাঁ দিয়ে দিলাম। যে বোঝে সে কেনে, জোরে কোন, যে বোঝে সে কেনে। হ্যাঁ দিয়ে দিলাম। বলে, ঠিক আছে, তাইলে আমিও গাছ দিয়ে দিলাম। আবু দাহদা ডাক দিয়ে কয়, খুব সংক্ষেপে বলতেছি, ও এতিম বালক, তাহলে এখন ওই গাছের মালিক আমি আমার ওই গাছটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই দৃশ্য চলতেছে। এবার নবী আমার আর আনন্দে আত্মহারা হয়ে নবী বারবার বলতেছে, ওরে আবু দাহদা, তোমার জন্য আল্লাহর জান্নাতে একটা নয়, দুইটা নয়, কয়েকটা খেজুরের বাগান আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার। খুব সংক্ষেপে বলতে হচ্ছে, খেয়াল করেন। এই কথা নবীজি বারবার বলতেছেন। বর্ণনাকারী উপস্থিত সাহাবীরা বলেন, নবীজি এত বেশি বার এই কথাটা বলছে, নবীর কথা বারবার শুনে মনে হচ্ছিল আত্মহারা হয়ে নবীজি শুধু বলতেই থাকবেন, মনে হয় বন্ধ করবেন না। ওদিকে আবু দাহদা চলে গেছে বাড়ি। ওটা তো তার শুধু বাগান না, বাড়িও। বাড়ির বাইরে গেটে গিয়ে ডাকতেছে, স্ত্রী আমার, সন্তান সন্ততি নিয়ে বাড়ির থেকে বের হয়ে আসো। স্ত্রী ভিতর থেকে ডাক দেয়, কেন বের হয়ে আসবো? বলে, বাড়িটা বিক্রি করে দিয়েছি। বলে, না জানি দুনিয়ার কত কোটি টাকা মূল্যে বিক্রি করেছো তখনকার সময়ের? বলে, না না, দুনিয়ার কোনো মূল্যে বিক্রি করি নাই। এক দুনিয়ার বাগানের বিনিময়ে জান্নাতে কয়েকটা বৃক্ষের মালিকানা খুঁজে নিয়েছি। জান্নাতের বৃক্ষের মালিকানা, দুনিয়ার বাগানের মালিকানা বিক্রি করে দিয়েছি। আমাদের স্ত্রীরা হইলে, হোক সে উপজেলা চেয়ারম্যান অথবা ইউনিয়ন চেয়ারম্যান অথবা যে হোক, আমাদের স্ত্রীরা হইলে কইতো, তোর সংসারে দিলাম গুড বাই। কতক্ষণ বাড়ি গেছে, জান্নাত কিনা, থাকবো কোন জায়গায়? আল্লাহ। আবু দাহদার স্ত্রী কয়, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ও স্বামী আমার, দুনিয়ার সামান্য 600 বৃক্ষের পুকুরওয়ালা বাড়িওয়ালা বাগান যদি জান্নাতের বাগানের বিনিময়ে বিক্রি করে থাকেন, তাহলে এত এমন ব্যবসা, সেই ব্যবসায় মুসলমানের কোনো লস না। রাগ করতেছেন আপনারা? রাগ এবার করবেন, এবার তো পকেট খুলবো। আমার ভাইয়েরা, আমার বাজানেরা, আমি আগেও বলেছি, আরকান্দি গ্রামবাসী অনেক ঐক্যবদ্ধ। অনেক গরিব মানুষকে এখানে আল্লাহ তাআলা বিত্তশালী বানাইছে। এক সময় আরকান্দি গ্রামের খুব জীর্ণশীর্ণ অবস্থা ছিল। এখন সেই আরকান্দি আর আগের আরকান্দি নেই। এখন অনেক ভালো মানুষ আছে। আমি জানি না আমার আশাটা অনেক বড় হয়ে যাচ্ছে কিনা, তবু আমি বড় মনে করে আরকান্দি বাসীর কাছে একটা আশা করব। পূরণ হইলে দোয়া করব, আলহামদুলিল্লাহ বলবো। পূরণ না হইলে দ্বিতীয় অপশনে যাওয়ার সুযোগও আছে। দুনিয়া
দুনিয়ার এই সামান্য টাকার মোহ পরিত্যাগ করে জান্নাতের মালিকানা কেনার জন্য এই উপস্থিত শত শত জনতার মধ্য থেকে এমন একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। হুজুর, এই যে মাদ্রাসায় 30 পারা কোরআনের খেদমত হয়, কোরআনের ছাত্ররা এখানে কোরআন শেখে, নুরানির বাচ্চারা এখানে হাদিস শেখে, কোরআন শেখে, এই কোরআনের 30 পারা কোরআনের খেদমতের জন্য হুজুর ইনশাআল্লাহ আমি এখান থেকে নিয়াত করলাম দুনিয়ার মালিকানা বিক্রি করে জান্নাতের মালিকানা কিনতে চাই। হুজুর 30 পারা কোরআনের খেদমতের জন্য আমি 30,000 টাকা দান করতে চাই। আছেন এমন কোন আল্লাহর বান্দা? দোয়া হবে, নামটা লিখে নিয়ে যাব, মনে রাখবো, দোয়ায় স্মরণ করব, সেখানে যাইব, দোয়া করব। 30,000 টাকা একসাথে দেওয়া লাগবে না, একবারে দেওয়া লাগবে না, মাসে মাসে, বছরে বছরে, 2 বছর 3 বছর জুড়েও দিতে পারবেন। এত বড় অঙ্ক একটু ভয় লাগতেছে, তারপরেও আশা নিয়ে বলেছি। আছে কি আর কান্দির মধ্যে এমন কোন হৃদয়বান ব্যক্তি কোরআনের এই ঘরে 30 পারা কোরআনের বিপরীতে 30,000 টাকা দেবে? আছে কেউ? আল্লাহ, দাঁড়ান, আপনি দাঁড়ান, আমার সময় তো মনে হয় শেষ, কি করবো? নারায়ে তাকবীর। আমার কলিজার টুকরা মামা, উনি চেয়ারম্যান আপনাদের, আমার চেয়ারম্যান না, আমার মামা। বলবেন হুজুর কেমনে দিই? আমি বলে দিয়ে যাচ্ছি। ওনার আপন ভাগিনা, হ্যাঁ, ওনার আপন ভাগিনা মাওলানা হাফেজ মাওলানা আল আমিন, আমার একসাথের সাথী ভাই। ওই ইসামতি মাদ্রাসায় পড়েছি, এখনো আমরা দুইজন কেউ কারোর নাম বলি না, দোস্ত। উনি যতদিন আপনাদেরকে বলছে ষড়যন্ত্রের শিকার হয়ে যতদিন জেলখানায় ছিল, আমি মাঝে মধ্যে ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম, দোস্ত মামার খবর কি? আমার মামা যান, উনি বলছে আমি কুদলা কুমিরডাঙ্গার সন্তান না, এই মুহূর্তে আমি আরকান্দির সন্তান। আরকান্দির এই মাদ্রাসার উন্নয়নের জন্য 30 পারা কোরআনের বিপরীতে আমি দিন ইসলাম 30,000 টাকা দেখায় দিলাম। আমি কিন্তু রাগ হয়ে গেলে আমি কিছু টাকা দেবো, তাই কোন তোর সুবহানাল্লাহ বিটি মানসিকের মতো। বাংলাদেশের বিটিরা এখন এত দুর্বল না, একটু বিটা মানসিকের মতো কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, মন লাগে বাজান, মন লাগে, মন লাগে, মন। আর জান্নাত কেনার জন্য কপালও লাগে। ওই যে মুরাদ বলতেছে কপাল লাগে। 1 নম্বরে পেয়ে গেছি, 2 নম্বর নামটা ইলিয়াস মীর। ইলিয়াস মীর 30,000। আল্লাহ, আরে সুবহানাল্লাহ কোনটা? চেয়ারম্যান সাহেবের 30,000 আর ওই 30,000 সমান? আমার উপরে উঠে দিলেন, যার যেখানে জায়গা সেখানে তো দেওয়া লাগবে। 30,000 টাকা হইছে, আর এটা কি সমান? আল্লাহু আকবার। ইলিয়াস আমার আল্লাহর অসংখ্য প্রেরিত নবী রাসূলের একজন নবীর নাম ইলিয়াস। আমার শ্রদ্ধাভাজন চাচা, দাড়ি পাকা মুরব্বী, আরকান্দি আশরাফুল উলুম মাদ্রাসায় 30 পারা কোরআনের খেদমতের বিপরীতে 30,000 টাকা। ও দয়ার মালিক আল্লাহ, আর কিছু চাই না। ইলিয়াস কাকার জন্য জান্নাতে হযরত ইলিয়াসের সঙ্গে সঙ্গী হিসেবে দেখতে চাই। জোরে কানা আমিন, আর জোরে কল্লা আমিন। আল্লাহু আকবার। 30,000 টাকায় আর কোন আল্লাহর বান্দা তৈরি হবে নি। যতদিন মনে চায় ততদিন জুড়ে দিবেন, কোনো অসুবিধা নাই। মোহতামিম সাহেব, আপনি আবার প্রতিদিন বিরক্ত করবেন না, আস্তে আস্তে দিতে দেবেন। কে? দাঁড়ান দাঁড়ান, নারায়ে তাকবীর। এটা আরকান্দির পরিচয় হচ্ছে এখন। আমি যা জেনে আসছি, আমি ভুল করিনি। বিশ্বাস করেন, আমি একজন পাবো কি পাবো না এই গোমনা অবস্থা নিয়ে বলছি অঙ্ক। 3 জন পেয়ে গেছি। কন্যা আলহামদুলিল্লাহ, আর জোরে কর আলহামদুলিল্লাহ। কি নাম বাবাজি? হ্যাঁ, এখন তো উপজেলা চেয়ারম্যান সাহেব রাগ হবে, হুজুর কি শুরু হইলে। সদর মানে নেতা। সদর মানে কি বাজান? নেতা। নামও নেতা, কাজও করলাম নেতার মতো কাজ। কপাল লাগে, কপাল। বাড়ি কোথায়? হ্যাঁ, আরকান্দির পরিচয় নিয়ে গেলাম আজকে ভিন্ন ভাবে। আল্লাহ আমার এই বাবা জানের দানকে কবুল করুক। আরো জোরে করুন, আরো জোরে করুন। আবু দাহদার সাথে আল্লাহ জান্নাতি বানায় দিক। বসেন।
30,000 টাকায় আরো দিচ্ছে যখন আরেকজন পাবো নাকি? 30-এ 120, 1,20,000 হয়ে গেলে আর যাবো না। আর একজন আল্লাহর বান্দা মহিলাদের মধ্য থেকে আমার মা বোনেরাও আসতে পারে। আল্লাহু আকবার অপশন রেখে দিয়ে নিচের দিকে নামি। সময়ের ব্যতিক্রম করা যাবে না। 30,000 টাকা 30 পারা কোরআনের খেদমতে আরো যদি কোনো আল্লাহর বান্দা তৈরি হয়ে থাকেন, তৈরি হবেন, দিবেন ইনশাআল্লাহ। আপনার নাম হুজুরের কাছ থেকে লিখে নিয়ে যাব, আপনাকে দোয়ার মধ্যে স্মরণ রাখবো। আমার ভাইয়েরা, মৃত বাবা মা কত সম্পদ, কত গাড়ি বাড়ি, কত কিছু রেখে চলে গেছে, কিছুই নিয়ে যায় নাই। এমন একজন মা হারা সন্তান এখানে দেখতে যাই, যেই সন্তান মায়ের জন্য কিছু দান করবে, কত সেটাই আসতেছি পরে। আল্লাহু আকবার। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, কবরে যাব আল্লাহ করো মাফ। কবরে যাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ইসারিয়া জঙ্গলায় পালাইত। কবরের আযাব সহ্য করা যাবে বাজান? কতক্ষণ যাবে? যার মা কবরে চলে গেছে, পিতা কবরে চলে গেছে, শুধু মা অথবা শুধু পিতা অথবা মা বাপ দুজন, এমন একজন সন্তান দেখতে চাই 30 পারা কোরআনের খেদমতে মরহুমা মা বাবার নামে 30,000 টাকাকে সমান 2 ভাগে ভাগ করে অর্ধেক ভাগ 15,000 টাকা দান করার মতো একজন আল্লাহর বান্দা দেখতে চাই। হুজুর, আমি মা হারা সন্তান, আমি পিতা হারা সন্তান। হুজুর তো অনেক চমৎকার বয়ান করেন। আমি আসলে অভিভূত ওনার বয়ানে। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, আপনারা জানেন যে আমি আলেমুল আমাদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল। এই 13 উপজেলার যত ইমাম আছে আমি সবাইকে পাঞ্জাবি পাজামার কাপড় দিতাম প্রতি রোজায়, ঈদের আগে যত এতিম আছে আমি কাপড় দিতাম। উনি অনেক আশা করছেন যে এখানে মানে একটা ভালো অ্যামাউন্টের টাকা মাত্র জমে উঠে। আমি আপনাদেরকে কথা দিলাম, আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে, প্রথম মিটিংয়ে বসে যে বরাদ্দ হবে সেই বরাদ্দ থেকে আমি নিচে 1 লাখ, উপরে 2 লক্ষ টাকা দান করবো। আলহামদুলিল্লাহ, আওয়াজের মিজাজটা খারাপ হয়ে যাবে। এরপরে যদি আল্লাহ আমাকে কবুল নাও করে, তাও আমি কম করে এই 24 সালের মধ্যে 50,000 টাকা দেব। শোনেন, আপনাকে পরে কিন্তু রাগ হচ্ছে। 2 লক্ষ টাকার প্রতিশ্রুতি দিচ্ছেন, না হইলেও 50,000। আর আলহামদুলিল্লাহ এই আওয়াজ আমার মা চাচিরা কমে 50, পাঁচটা পায়খানার বই খাওয়াই পাঠাই দিচ্ছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বদিন বিশ্বাস বাচ্চু ভাইয়ের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ জান্নাতের মালিকানা দিয়ে দাও। আয় আল্লাহ জনসেবার যে নিয়াত সে করেছে ওই পদে তাকে পুনরায় আসীন হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আসীন হইলে 2 লক্ষ টাকা মাদ্রাসার জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আসীন হইতে না পারার দোয়া আর করলাম না, আল্লাহ রে আসীনও বানাও, 2 লক্ষ টাকাও পাঠায় দাও। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম মৃত মা বাবার নামে 30 পারা কোরআনের প্রত্যেক পারার এগেনস্টে 500 টাকা করে 15,000 টাকা। আল্লাহর কোন বান্দা কি আসো, হুজুর আমি আমার মায়ের জন্য 15,000 টাকা দিতে চাই, হুজুর আমি আমার বাবার জন্য 15,000 টাকা দিতে চাই, হুজুর আমি আমার মা বাপ উভয়ের জন্য 15,000 টাকা দিতে চাই। একজন আল্লাহর বান্দা পাবো কিনা? একটু হিম্মত করে দাঁড়ায় যান। একসাথে দেওয়া লাগবে না, ভাগ ভাগ করে দেওয়া যাবে, বছর জুড়ে দেওয়া যাবে, 2 বছর জুড়েও দেওয়া যাবে, মাসে মাসেও দেওয়া যাবে। যেই সিস্টেমে মনে জান্নাতের মালিকানা ক্রয়ের জন্য আল্লাহর একজন বান্দা 15,000 টাকা। একটু হিম্মত করে দাঁড়ায় যান না। কি নাম? মোহাম্মদ হায়াত আলী। হায়াত মানে জীবন, ওয়াহেদ আলী। আরে আল্লাহ, ওয়াহেদ আলী। ওয়াহেদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। ওয়াহেদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। এবার আমার ছুটি দেবেন, আমি উঠলাম।
আর 2 মিনিট। ওয়াহেদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। দেখেন নামও লাগে। সেদিন এক জায়গায় মাহফিল করতে যাচ্ছি, এখন তাকায় দেখি সাইনবোর্ডে লেখা ফালতু স্টোর। কি স্টোর? তেরা ফাজলামি করবে না তো করবে কি? হ্যাঁ, ওয়াহেদ আলী আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, পুরানো 1000 টাকা আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ জান্নাতের মালিকানা দিয়ে দেন, নিজের জন্য না মা বাবার জন্য। একটু বলেন, আব্বা কি মারা গেছে? আল্লাহ আমার ওয়াহেদ আলী ভাইয়ের আব্বাকে জান্নাতের ঠিকানা বানায় দেন, কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ বাকি জীবন আপনার হুকুম মতো চলার তৌফিক দান করে দেন। বাজানরে আপনাদের দান দেখে অভিভূত হয়ে যাচ্ছি। সময় আমার হাতে বেশি নাই, সেজন্য আজকে মন মতো কালেকশন করতে পারলাম না। ও বাজান, এবার আপনাদের সামনে এই 15,000 টাকাকে আল্লাহর কোরআনের জন্য সমান 3 ভাগে ভাগ করে 2 ভাগ মাইনাস করে দিয়ে অল্প দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমার বাজানরা, এই ঘরের জন্য, আশরাফুল উলুম মাদ্রাসার জন্য আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাজানরা, এই কোরআনের খেদমতের জন্য 5,000 টাকা দেওয়ার মতো হিম্মত করে মা বাবার নামে, নিজের নামে, সন্তানের নামে, আল্লাহু আকবার, হিম্মত করে কিছু আল্লাহর বান্দা দাঁড়ায় যান। হুজুর আমি কোরআনের খেদমতে 5,000 টাকা দেব। কিছু আল্লাহর বান্দা একটু দাঁড়ায় যান না, একটু দাঁড়ান না। আরে নিয়ত করেন না, আল্লাহ বরকত দেবে। নিয়ত করেন, আল্লাহ দুনিয়াও দেবে, আখিরাতও দেবে। কি নাম? জি, নামটা লিখে ফেলেন। আল্লাহু আকবার। নূর ইসলাম, নূর সর্দার। নূর মানে আলো। ওই দেখেন, আলো তো সেই খুঁজে নেবে যে নিজেই আলো। আল্লাহ পাক আমার নূর ভাইয়ের দানকে কবুল করুন 5,000 টাকায়। আমি যাবো, ফুলটা যাবো, এবার আপনার ইচ্ছা। আমি বেরোইছি সকালে, আর এখন 30,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বাবা? আবার ইলিয়াস, হাফেজ ইলিয়াস, তরকুশলা বাড়ি। 30,000 টাকা। আল্লাহু আকবার। এই আর কান্দিয়া লাগবার মিজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তরকুশলা থেকে আসছে আল্লাহর কোরআনের জন্য 30,000 টাকা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব শরফুদ্দিন বৎসর বাচ্চু সাহেব, উনি আবার খুলনায় ফিরে যাবে। আপনাদের থেকে ছুটি চাচ্ছে, একটু ছুটি দেওয়া যাবে না? জি, এবার আপনার খুশি। আমি ছুটি নিয়ে, তাহলে আমি চললাম। আপনাদের সকলের কাছে আবারও দোয়া চাই, আল্লাহ যেন আমাকে দিয়ে 2 লাখ টাকা দেয়। আমিন আমিন। এইটা আমি এখন আসি। আপনাদের মাহফিল সফল হোক, এখান থেকে হেদায়েতের দরিয়া হয়ে থাকে। আমিন আমিন। 30,000 টাকায় 4 জন আমার হয়ে গেছে। আল্লাহু আকবার। 1,20,000 টাকা, 30,000 টাকায় 15,000 একজন, 5,000 টাকায় কিছু আল্লাহর বান্দা। একটু হিম্মত করে দাঁড়ায় যান না, একটু দাঁড়ান না। 5,000 কি নাম? 15,000। এই যে চেয়ারম্যান সাহেব বলতিছে, ওয়াহেদ আলী ভাই গরিব মানুষ, 15,000 টাকা দিয়ে করছে। এরপরে মোহতামিম সাহেব আমার কানে কানে এসে বলে গেল, হুজুর কিছুদিন আগে উনি টিন কেনার জন্য 10,000 টাকা এর আগে দিছে। কপাল লাগে, কপাল। কি নাম বাবা? বখতিয়ার। বখতিয়ার 15,000। বখতিয়ার মানে সৌভাগ্যবান। আরে নামও যেমন, আজ কাজও তেমন হচ্ছে। আমার বখতিয়ার চাচা 15,000 টাকা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ আপনার বান্দা আপনার ব্যাংকে 15,000 টাকা রাখলো জমা। আল্লাহ আপনি আপনার বান্দার গুনাহ করে দেন ক্ষমা, জোরে কোন আমিন। আল্লাহ থাকে না যেন কোন পেরেশান, বাড়ায় দাও মান সম্মান, জোরে কোন আমিন। বসেন। সালাম শরীফ 15,000। আরে আল্লাহ, কাকা একটু সময় বাড়াই দেওয়া যাবে না? আল্লাহর বান্দারা যখন দিচ্ছে একটু নেই। সালাম শরীফ না, আমি একটু নামটা সংশোধন করে দিই, দাঁড়ায় থাকেন। আব্দুল সালাম শরীফ। আব্দুল সালাম। আমি বলার আগে মামা বলে ফেলছে। আমি এর আগে একটা জানাজায় মামার সাথে শরীক হয়েছিলাম। মামা ওইখানে যে বক্তব্য দিছে, আসলে ধর্মীয় ধারণা না থাকলে এই জাতীয় কথা বলা যায় না। নামও যেমন দিন ইসলাম,
জনতার জন্য কাজও করতেছে সেভাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আব্দুল সালাম শরীফ, সালাম আমার আল্লাহর নাম, সালাম মানে শান্তি, জোরে কোন কি? আব্দুল সালাম যে দান করলো, আল্লাহ বিনিময়ে দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। একটু আমিন কর। আপনারা হাফাজ যাচ্ছেন, মেলা কষ্ট হচ্ছে আপনাদের। আমি কত সময় ধরে বলতেছি, আপনারা মাঝে মাঝে একটু আমিন। কত? নবীর মোল্লা 15,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ মান সম্মান বাড়ায় দাও, অভাব অনটন দূর করে দাও, দুনিয়াতে শান্তি দাও, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দাও। মা বাপ ময় মুরব্বী যারা দুনিয়ার থেকে চলে গেছে, জান্নাতে ঠিকানা বানায় দাও, কবরের আযাব মাফ করে দাও, কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতি আপ্যায়নের ব্যবস্থা করে দাও, জোরে কান আমিন। আর আছে কেউ 5,000 টাকায় 15,000-এ কয়েকজন হয়ে গেছে, 5,000 টাকা। পর্দার আড়ালের আমার মাহবুবদের নামও আসতে পারে। আল্লাহু আকবার। এই সুযোগ সব সময় আসে না রে বাজার। আখিরাত কামাবার এই সুযোগ আজকে আসছে, আগামীকাল হয়তো থাকবে না। আল্লাহর ঘরের জন্য একটু হিম্মত করে নামটা লেখায় দেন। আপনার এই দান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ দুনিয়াতেও ঠকাবে না, আখিরাতেও ঠকাবে না। একটু হিম্মত করে। এই উঠাউঠি করতেছেন কেন? আজকের প্রধান অতিথি নও মুসলিম, অত্যন্ত ভালো মানের আলোচক, একজন সাবেক পুলিশ কর্মকর্তা, আবার আলেমে দ্বীন, ছিলেন হিন্দু, সেখান থেকে হয়েছেন মুসলমান। আমরা তার ওয়াজ না শুনে কেউ বাড়ি যাব? কতক্ষণ বাড়ি যাব? কিরা কিরা চলে যাবো? হাত উঁচু করে। মাশাআল্লাহ, কেউ যাবে না, উঠাউঠি নাই কোনো। 5,000 টাকা এই যে ভিতরে নাম লিখতে গেছে, লেখায় দেন। 5,000 টাকায় কিছু আল্লাহর বান্দা। 5,000 টাকায় কত বেশি? সে কি 30,000-এ 4 জন, 15,000-এ 4 জন, আর 5,000 টাকায় মাত্র একজন কেন? একটু হিম্মত করেন। জি জিয়া, মোহাম্মদ জিয়া। জিয়া মানে আলো, জান্নাতের আলো খুঁজে দিছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 5,000 টাকা আল্লাহ কবুল করুক। আল্লাহ নাম যেমন আলো, ফুলসিরাতের আলোর ব্যবস্থা তুমি তার জন্য করে দিও, জোরে কান আমিন। এবার আমার ভাইরা আপনাদের সামনে এবার আরো ছোট্ট দাবি নিয়ে আসতেছি। 5,000 টাকাকে সমান 2 ভাগে ভাগ করলে হয় 2,500, সেখান থেকে আরো 500 টাকা মাইনাস। আখিরাতের টিকিট কেনার জন্য, জান্নাতের মালিকানা পাওয়ার আশায়, আল্লাহর নবীর ঘরে, দুনিয়ার মাদ্রাসায়, জান্নাতের বাগানে, কোরআনের খেদমতের জন্য মাত্র 2,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা কারা কারা একটু দাঁড়ায় যাই, নামটা লেখায় দে, একটু দাঁড়ায় যান। টাকা পয়সা জমিদারি কিছুই কিন্তু রবে না, দান হইবে কবরের বাতি, অন্ধকার আর থাকবে না। কি নাম? রহম আলী, নওয়াব আলী মীর। আল্লাহ আমার এই চাচার দানকে কবুল করে নেন, জোরে কান আমিন। দানে মালে বরকত দিয়া দেন, জোরে কান আমিন। আয় আল্লাহ মৃত্যুর সময় কালিমাওয়ালা মৃত্যু নসিব করে দিয়েন, জোরে কান আমিন। 2,000 টাকা আর কে আছে? 2,000 মাত্র, 2,000 টাকা। একটু দাঁড়ায় দেন। কামাল মোল্লা 2,000 টাকা। কামাল মানে পরিপূর্ণ। আল্লাহ পাক আমার কামাল ভাইয়ের দুনিয়াও পরিপূর্ণ করে দিক, আখিরাতও পরিপূর্ণ করে দিক। আল্লাহ নবীর সাথে হাসর করায় দিক, আবু বকরের সাথে জান্নাতের সঙ্গী বানায় দিক, জোরে কান আমিন। এখানে কে? কি নাম? তৌকিব মোল্লা। আল্লাহ আমার চাচার দানকে কবুল করুক, দুনিয়া ও আখিরাতের ভালাই এবং কল্যাণ দান করুক। আমার ভাইরা, আমার বাবাজিরা, 2,000 টাকা মেলা টাকা না। একদিন জন দিলে এখন 500-600 টাকা পাওয়া যায়। 3 দিনের জন একটু মাদ্রাসার জন্য দেন। জহির সর্দার 2,000 টাকা। ভিতরে একটু আর একটু লোক পাঠান না, একটু কাগজ করে। পিছনে কত লোক? এটা প্রথমে কে? জহির সর্দার, হামিদ সর্দার। আল্লাহ উভয় সর্দার। সর্দার মানেও নেতা। আজকে তো বড় কালিনিয়ার কায়দা হয়ে গেছে, যা দেখছি। আল্লাহ পাক এই 2 সর্দারকে জান্নাতের সর্দার বানায় দিক, বলি আমিন। আরো জোরে কোন আমিন। 2,000 টাকা। আর কোন আল্লাহর বান্দা আছেন? 2,000 টাকা মাত্র, মেলা বেশি টাকা না, একটু আখিরাতের জন্য, আখিরাতের ব্যাংকে জমা করে। মুসা শিকদার 2,000। মুসা মা আল্লাহর নবীর নাম মুসা। 4 জন শ্রেষ্ঠ নবীর একজন শ্রেষ্ঠ নবী মুসা। আল্লাহর সাথে তুর পাহাড়ে যার কথা হতো রে আল্লাহ, আল্লাহ পাক ওই মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের সঙ্গী বানায় দিও, জোরে কান আমিন। 2,000 টাকা। এই খাতা কিন্তু আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে। ওই যে বিবাহ শাদীতে ছোটবেলায় শুনতাম, এখন তো
শুধু ধুমধাড়াক্কা বাজে। ছোটবেলায় শুনতাম কইতো আমাদের সিরিয়াল নাম্বার 120, খাতার দিকে তাকায় দেখি কেবল 35, চোরের দল চোর। কথা কন না, এই সিটারি ছিল না? কয়েকদিনে পরের টাকা পকেটে রাখে লাভ কি, এখানে এসে তাড়াতাড়ি দিয়ে যান আর এক প্লেট খেয়ে যান। ছিল কি ছিল না? কতক্ষণ ওয়াজ টোয়াজকে করতেই বললাম না সময়ের অভাবে, আর একদিন করবো ইনশাআল্লাহ। আমাদের দেশে এরকম প্রচলন ছিল কি না বলেন? যার এখনো আছে, চেয়ারম্যান সাহেব বলছে যে পাড়ায় পাড়ায় ঘোরে তো এই জন্য জানে, কয় এখনো আছে। ওতে কি 5 পয়সার কোনো লাভ আছে? লিখে রাখে, তুমি যা দিবা তোমারে তাই ফেরত দেবো। দুইজনের কারোর কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই, কিন্তু এখানে দিলে সওয়াব আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু দেন না বাদাম দেই। খোকা গাজী 2000। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমার ভাইয়ের দানকে কবুল করে নেন, দানের ওসিলায় জানে মালে বরকত দিয়ে দেন, অভাব অনটন দূর করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, সন্তান আদিদের অনুগত বানায় দেন। জোরে কোন আমিন। 2000 টাকা। আর কেউ আছে 2000 টাকা? এখন পিটু মোল্লা 2000 টাকা। মাশাআল্লাহ, আমি আপনাদের দান দেখে অভিভূত হয়ে যাচ্ছি। মাদ্রাসাকে আপনারা এতটা মহব্বত করেন আমার কল্পনাও ছিল না। পিটু মোল্লা 2000 টাকা, আল্লাহ কবুল করে নাও। জোরে কোন আমিন। এখন 2000 টাকা খরচ করে আরো নিচে নামবো, প্রধান অতিথি চলে আসছে, আর বিরক্ত করা যাবে না। 2000 টাকা। মিকাইল সর্দার, মিকাইল আল্লাহর ফেরেশতা। আব্দুল আহাদ কি সর্দার না মোল্লা? আব্দুল আহাদ শেখ 2000 টাকা, আল্লাহ মিকাইল ফেরেশতার সাথে কবুল করে নাও। আব্দুল আহাদ তোমার নামে নাম, তুমি যেমন আহাদ, আল্লাহ তুমি তোমার বান্দা আব্দুল আহাদকে তোমার প্রিয় বানায় নাও। একটু আমিন কোন। কে কে দাঁড়ান, একটু দাঁড়ান। কি নাম? জাকির মীর। জাকির মানে স্মরণকারী। আল্লাহ তুমি তোমার বান্দাকে তোমার স্মরণকারী বানায়া দাও। আল্লাহ জাকির না বানায়া কবরে নিও না। আল্লাহ জাকিরিন শাকিরিনদের দলভুক্ত করে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে দাও। 2000 টাকা আর আছেন, খরচ করব। প্রধান অতিথি আমার সিনিয়র ভাই মহাসিন মোল্লা। আল্লাহ কি দিয়া দিচ্ছে আমি তো বলেও পারতেছি না। মহাসিন মানে ও নেকির কাজে একে অন্যের কল্যাণকামী, একে অন্যের উপকারী। আল্লাহ আমার মহাসিন ভাইয়ের দানকে কবুল করে নাও। আছেন আর কেউ 2000 টাকা আছেন? প্রধান অতিথি উপস্থিত, আপনাদেরকে আর বিরক্ত করব না। আর আমার আওয়াজ আপনারা আসলে শুনতে পারেন নাই। দুইজন চেয়ারম্যান দুই মাসে বসায় রাখে কি ওয়াজ করা যায় নাকি আমি বুঝি না। তারপরে যত দুধটা পারছি নামতার মতো হয়ে গেছি। ইনশাআল্লাহ ওয়াজ অন্য কোনো একদিন হবে। একটু তাড়াতাড়ি দেন না বাজান, প্রধান অতিথিরে বসায় রেখে কথা বলার মতো বেয়াদবি আমি করতে চাই না। আর তারপরে আমাদের সুশীতল ছায়াতলে উনি হলেন নতুন মেহমান, আমরা কি তার সাথে বেয়াদবি করলে খারাপ দেখা যাবে না? কথা কন, কথা কয় না। আল্লাহ পাক এই সুশীতল ছায়াতলে উনাকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমি ফেসবুকে একটা ভিডিও দেখছি, উনি ওনার বর্তমানেও হিন্দু মায়ের কাছে যায় মাকে মা হারানো ব্যাকুল সন্তানের মতো মাকে বুকে জড়ায় ধরে আদর করতেছে। আমি ওই ভিডিওটা দেখছিলাম আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলাম আর বলছিলাম, আল্লাহ এই হিদায়তের মালা তুমি মারেও পরায় দাও। তাও আমিন কয় না, কি আল্লাহ। আজকেও জিজ্ঞেস করছি হুজুর মার কি খবর, বলে এখনো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় নাই। আমার আল্লাহ চাইলে সম্ভব না? সম্ভব না? সম্ভব না? আল্লাহ আমার ভাইজানের মাকে হিদায়তের মালা পরায় দিক, বলি আমিন। আরো জোরে কোন আমিন। 2000 টাকা। আর কেউ আছেন? 2000। 2000 থেকে 1000 মাইনাস। এখন খুব সংক্ষেপে আল্লাহর ঘরের জন্য, এই মাদ্রাসার কাজের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য 1000 টাকা দান করার হিম্মত কার কার আছে? 1000 টাকা। রিদাউল শেখ কত? 1000। আল্লাহ কবুল করুক। আহাদুল শেখ 2000, আর মিকাইল সর্দার 2000। হ্যাঁ বলছি। জাকির মির 2000 বলছি। মহসিন মোল্লা বলছি। হ্যাঁ 1000। কেউ আছে? 1000। কি নাম? রিজাউল শেখ। রিজাউল শেখ 1000। আল্লাহ কবুল করুক। কি নাম? হ্যাঁ কবির শরীফ। কবির শরীফ। একটু লিখে দেন, একটু টাকা একটু ভিতরে যান। 2000। আবুল্লাহ শেখ। আবুল্লাহ মির 1000, কবির শরীফ 1000। আরে খোদা, কত যে পরিচিত মুখ, এই যে মোহাব্বতের মুখ। ওহম গাজী। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। অনেক মোহাব্বতের মানুষ, যাদেরকে অনেক বেশি ভালোবাসি তাদের একজন। আল্লাহর ঘরে কত? 1000 টাকা। আল্লাহ কবুল করুক। একটু আমিন কোন। 1000 টাকা। আর কেউ আছেন? 1000 টাকা।
দানকারীর ওই মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় কাল হাসরে। টাকা দেখো পয়সা দেখো আরো দেখো সোনা, মরে গেলে পাইবা তুমি বাঁশবাগানের কোনা। কথা ঠিক কিনা? 1000 টাকা কিছু আল্লাহর বান্দা একটু লেখান না। 1000 টাকা একটু হিম্মত করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। 1000 টাকা একটু হিম্মত করেন। কাঞ্চন শেখ কত? 1000 টাকা। রাসেল কত? 1000 টাকা। আল্লাহ কবুল করুক। আল্লাহ দানের ওসিলায় জানে বলে বরকত দিক, অভাব অনটন দূর করে দিক, আইন কামে বরকত দিক, হালাল রুজি ইনকাম করার তৌফিক দিক। নজরুল ভাই কত? 1000 টাকা। আল্লাহ কবুল করুক, জানে বলে বরকত দিক, আল্লাহ আইন কামে বরকত দিক, বলি আমিন। নগদ। আল্লাহ এই টাকা হাতে করে নিয়ে বলছি, তোমার বান্দা তোমার হাবিবের ঘরে কোরআনের ক্ষেত্রে নগদ 1000 টাকা। আল্লাহ বাড়ি ফেরার আগে নগদ পুরস্কার হাতে ধরায় দাও, আখিরাতের আসল পুরস্কার থেকে বঞ্চিত করিও না রে মালিক। আল্লাহ দুনিয়া আখিরাত ভরপুর দিয়া দাও, জোরে কোন আমিন। হুমায়ুন কবির 2000 টাকা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ জানে মালে বরকত দিক, আল্লাহ আয়ের রোজগারে বরকত দিক, হালাল ইনকামের তৌফিক দিক। হাফেজ বাবলুর মা, এই তো আমার মা বোনদের টাকা আসছে। হাফেজ বাবলুর মা 5000 টাকা। আল্লাহ কবুল করুক। হাফেজে কোরআনের মা হিসেবে নূরের তাজ পরাইয়া হাসরে উঠাক। তারপরে কে? নাম ছাড়া এক মা। আল্লাহ 1000 টাকা কবুল করে নাও। তফসির শেখ 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও। মা যে উদ্দেশ্য দিয়েছে সে উদ্দেশ্য পূরণ করে দাও। তারপরে কে? নজরুল শেখ 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করুক। আচ্ছা জি, তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। 1000 টাকার পরে 500 টাকা আর কিন্তু নেব না, আপনারা আর কি বেশি বেশি করবেন। 500 টাকা প্রত্যেক রমজান মাসে। প্রত্যেকের নামটা লেখেন, কাসনাবাড়ি সাউন্ডের লোক মাইকে। প্রত্যেক রমজানে 500 টাকা। প্রত্যেক রমজানে 500 টাকা। আল্লাহ কবুল করুক। আপনারা চান না এই আরকানজি মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা হয়ে যাক? কারা কারা চান হাত তুলেন? কারা কারা চান হাত তুলেন? আল্লাহ এই হাতগুলিকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই রমজানে প্রত্যেক রমজানে 500 কাসনাবাড়ি, এই রমজানের 500 নগদ। এই মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এই দাদা সাউন্ডের নাম লিখে দেন সবাই। এই নাম্বার উঠাই দেন। আর এই সবেদ আলী সাউন্ড মাইকটা মাশাআল্লাহ পাইছি না, আজকে তো ওয়াজ আসলে করতে পারলাম না। এই মুয়াজ্জিম সাহেব হলো চালাক, দায়িত্ব দিতে কালেকশনের সময় দিতে 1 ঘন্টা, তাতে 2 চেয়ারম্যান খাইছে 25 মিনিট। আমি এতে অখুশি না, ওনারা আমাদের দায়িত্ব ছিল, ওনারা তো নেবে। বাবর মোল্লা 1000 টাকা। বাবর মোল্লা 1000 টাকা। আল্লাহ কবুল করুক। মামা আপনি আবার রাত করুন না, মামা আর ভাইটির একটা দাবির ব্যাপার আছে। হুজুর ইনশাআল্লাহ 700 কিলোমিটার পাড়ি দিয়ে ওয়াজ করতে আসছে। আমি তো শুনে অবাক। আমি ভাবছি কি হুজুরের বাড়ি মনে হয় ঝালকাঠি। আমি এটা রত্না বেগম মা বাবার নামে 2000। আল্লাহ কবুল করুক। আমি ভাবছি ঝালকাঠি বাড়ি, যতদূর মানে মনে মনে ধারণা করছি সেই অনুযায়ী ভাবছি। আসার পরে আলাপচারিতায় শুনলাম বাড়ি হলো ঠাকুরগাঁও। আমি বললাম হুজুর কত কিলো? কয় তা 700 কিলোমিটার। 700 কিলোমিটার বাড়ি দিয়ে দিনের কথা বলতে আসছে, আবার বাড়ি দিয়ে বাড়ি ফিরবে। বললাম হুজুর এইরকম জার্নি করে প্রতিদিন মাহফিল করতে কষ্ট হয় না? কয় আল্লাহ চালাচ্ছে। বলেন না আলহামদুলিল্লাহ। বাসের মোল্লা নগর 500 টাকা। মাসার আল্লাহ কবুল করুক। আব্দুল শিকদার আমার পরদাদার নামে নাম 1000 টাকা। আল্লাহ কবুল করুক। আল্লাহ অবশ্যই দোয়া হবে। কি নাম মৃত ভাইয়ের? শরীফুল সর্দার। কত? 1000 টাকা। আল্লাহ কবুল করুক। আল্লাহ জানে বলে বরকত দিক, আয় রোজগারে বরকত দিক, হালাল রুজি ইনকাম করার তৌফিক দিক। আচ্ছা রাস্তায় বহু যুবক ভাইরা দাঁড়ানো, কি ব্যাপার? দজবঙ্গার রোগ টোক আছে নাকি? যে হুজুর মাঝে মধ্যেই বাথরুমে যা দিয়া এই জন্য দাঁড়ায় আছি। যদি রোগ থাকে ভিন্ন কথা, রোগ না থাকলে একটু ভিতরে চলে আসে। একটু কাফায়েত 2000। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। কাফায়েত পাই 2000। আল্লাহ কবুল করুক। আমি তো হুজুর আর তো সময় নিয়ে পড়াবো, আর একটু করবো। আল্লাহ একটু জিকির করতে করতে আগান না। লা ইলাহা, একটু আগান না সামনে। লা ইলাহা। আরে পিছনে ভাইরা দাঁড়ায় রইছে, রাস্তায় লোক ধরতেছে না, একটু জায়গা ছাড়েন না, সামনে আগান। লা ইলাহা
হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, দুনিয়ার মালিক যে আল্লাহ, আসমানের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আপনারা দিতে থাকেন, যারা দেবেন তারা দেন, দোয়া হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। 2000, 1000, 500 যে যা পারেন দেন না ভাই, আল্লাহর ঘরের জন্য দেন, আল্লাহ বরকত দেবে, দুনিয়াতেও দেবে, আখিরাতেও দেবে। এখানে দিনের রচনা ইয়ারকুজা তিজারাত আল্লাহ তাবু, এমন ব্যবসা আল্লাহর সাথে করতেছেন, এই ব্যবসায় কোনো লস, জোরে কোন লস নাই, দুনিয়াতেও পাবেন, আখিরাতেও। জি দাঁড়ান দাঁড়ান, কে ওই পাশে কে? কি নাম? তরিক। তরিক মানে রাস্তা। আল্লাহ পাক এই দানের ওসিলায় জান্নাতের রাস্তা ধরায় দিক, বলি আমি। আরো ধরে কোন না আমি। খবরদার নাম যেন বাদ না। আর একবার একটু তাকবীর হবে বাজান, নারায়ে তাকবীর। মনটা জুড়ায় গেল আপনাদের তাকবীরের আওয়াজে। চেয়ারম্যান সাহেব, মসজিদের জন্য 300 লিটার পানির ট্যাঙ্কি লাগবে, উনি বলছে আমি দিয়ে দেবো। আমি তো আসলে দিখারাই বলছি, 300 তো একেবারে বদনাম। 2000 টাকা, হাসেম মির 2000 টাকা, 3000 লিটারের ট্যাঙ্কি চেয়ারম্যান সাহেব ব্যবস্থা করবে, বলেন না আলহামদুলিল্লাহ। যে কায়দায় আরকান দিয়ালরা আজকে নেচছে, ওর আল্লাহ আফসোস আছে এই মাহফিলটা ইসামতি হলে ভালো হতো। আল্লাহ আল্লাহ, মায়ের জন্য দোয়া চেয়ে গেছে চেয়ারম্যান সাহেব। আল্লাহ, মসজিদের মুসল্লিদের ওযু গোসলের ব্যবস্থা যার হাতে হচ্ছে, আল্লাহ তুমি তার মারে জাহান্নামের আগুনে পোড়ায়ো না। আল্লাহ, ও জীবিত জীবিত মায়ের জন্য দোয়া। আরে সুবহানাল্লাহ, দেখছেন আমরা তো মরে গেলে দোয়া চাই, জীবিত মায়ের জন্য দোয়া। আল্লাহ, এই মাকে দুনিয়ার থেকে জান্নাতি মা বানায় তারপরে কবরে নিও। আল্লাহ, সন্তানকে এমন খেদমত করার তৌফিক দাও যে এই খেদমতের মা সন্তানের উপর খুশি হয়ে যায়। জি 2000, 1000 যে যা পারেন লেখান। এখন আমি আর বেশি সময় নেব না, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিশ্বাস করেন আমি আজকে ওয়াজ করতে পারিনি, যারা আমার পুরন শ্রোতা আছেন তারা জানেন। আশরাফ কে কত? 1000। আশরাফ মানে শ্রেষ্ঠ। আশরাফ আল্লাহর ঘরে, আল্লাহর রাসূলের ঘরে 1000 টাকা। আল্লাহ তুমি তোমার বান্দাকে তোমার শ্রেষ্ঠ বান্দা বানায় দাও। রওশন এরা আমার এক মা বোন, 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। যুবক, ও রওশন, এখন তো পিতা ভিডিও বোঝা যায় না। রওশন 1000 টাকা আল্লাহ কবুল করুক, একটু আমিন কোন। আল্লাহ আল্লাহ যারা দান করতেছে ভরপুর কবুল করে নাও। আল্লাহর কাছে এই মসজিদ যদি কবুল হয়, একটা দোয়াও যদি কবুল হয়ে যায়, আমাদের আয়োজন সফল, বলি আলহামদুলিল্লাহ। এই যারা উঠতেছেন পিশাব পায়খানার জন্য উঠলে ভিন্ন কথা, কিন্তু ইসলামের সুশীতল ছায়াতলে নতুন আগমনকারী আল্লাহর রাসূলের মেহমানের বয়ান না শুনে যদি আজকে বাড়ি যায় ঘুমানো, বাড়িতে বেরিয়ে নিয়ে আসবো। তাফসীর শেখ 1000। তাফসীর মানে ব্যাখ্যা, আল্লাহর কোরআনের যেমন ব্যাখ্যা হয়, আল্লাহর তাফসীরের সামনে তুমি তোমার দ্বীনকে ব্যাখ্যা করে বুঝার তৌফিক দান করে দাও। আরো জোরে কোন আমিন। সেই নিয়তে দান করছে সেই নিয়ত কবুল করে নাও। আল্লাহু আকবার। আর কান্দির ব্যাপারে আমার ধারণা যা ছিল, বিশ্বাস করেন সেটা 100 ডিগ্রি পাল্টে গেছে। আরে দান, আমি খালি শুনতাম যে আর কান্দিওয়ালারা একতার বলে বলিয়ান হয়ে গেছে, আজকে দেখে গেলাম। আর কান্দিবাসী খুশি না বাজার? একটু কথা কন, খুশি না বাজার? আমার আব্বার পায়ে সমস্যা, নামাজ পড়তে কষ্ট হয়, 200 টাকা সাথে দিলাম। কতর সাথে? 500 সাথে আরো 200, 700। হ্যাঁ, অসুস্থ আব্বার জন্য দোয়ার আবদার। আরে আল্লাহ, এমন সন্তান বানায় যাবেন যে সন্তান আপনার জন্য কাঁদবে আর দোয়া চাবে। আল্লাহ, ভাইজানের নাম কি? ইয়াসিন আরাফাত। আল্লাহ তার অসুস্থ বাপকে সুস্থ করে দিক, নামাজের অসুবিধা দূর করে দিক। ছেলে মেয়ে
হ্যাঁ সেলি আপা 2000 টাকা, আল্লাহ কবুল করুক, ধরে কানা আমি 2-3টে নাম কিন্তু মনে মনে খুঁজতেছি। এই যে ইরশাদ ভাই, আমি আমারে না চিনুক, ইরশাদ ভাই আমি চিনি, সেই নামে কোনো দান আসতেছে না, ব্যাপারটা কি? আরো 2-একটা নাম খুঁজতেছি, সব আর বলতে গেলাম না। ইরশাদ ভাইয়ের নামটা বললাম, কই নাই এখানে? ইরশাদ ভাই উপস্থিত নাই? আরে ব্যাপার কি, চলে গেলেন কা? একটু কই? তাই নাকি? তা ভাইয়ের পক্ষ থেকে একটু হিম্মত করে বলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, করে কেন আমিন। এই বাজান, আপনারা রাগ করতেছেন, আমি নিচ্ছি না আপনাদের জন্য। আমি কথা পাই না হুজুর, আমাদের জন্য কই, তুমি তো আমাকে হবে করতে খসাইবে। আচ্ছা, তা খসানির ফল পাবে কিনা? তাহলে কার জন্য কথা বল, কার জন্য? তা আপনার আবার কয় মাদ্রাসার জন্য। ওরে সালাকে সালা, মানে ঘাড়ে নেবে না, হুজুর মাদ্রাসার জন্য দিই না। মাইন্ড সেট আগে ঠিক করেন, আপনার জন্য। কার জন্য কথা বল, কার জন্য? আমার জন্য, তাই বলেন, কার জন্য দেব আমি? আমাকে সব দেবে আল্লাহ, তো আমার জন্যই তো। জি, কাদের না আব্দুল কাদের, এই নামগুলোকে শুধরাতে হবে। কাদের বললে গুনাহ হবে, বলতে হবে আব্দুল কাদের। কাদের কার নাম বাজার? কথা বলেন, কাদের কার নাম? বান্দা কি কাদের না আব্দুল কাদের? আমার আব্দুল কাদের ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুক, জানে মানে আল্লাহ বরকত দিক, আয় রোজগারে আল্লাহ বরকত দিক, আল্লাহ আরো বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করুক। আচ্ছা শোনেন, আচ্ছা এবার শোনেন, তাই না? সরানো ছিটানো এলোমেলো যে কথাগুলো আপনাদেরকে বলেছি, সহি শুদ্ধ যা বলেছি তা আমার আল্লাহর পক্ষ থেকে, ভুল ত্রুটি যা বলেছি তা আমার এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ ভুলগুলো আপনাদের অন্তর থেকে দূর করে দিক, সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমাকে আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আজ ওয়াজ করতে পারিনি, পরে কোনো একদিন ওয়াজ করা হবে ইনশাআল্লাহ। আজ একটু কালেকশন করে মাদ্রাসাটারে দাঁড় করাই দিয়ে গেলাম। আপনারা কি খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহকে দেখায়, হাত নামাবেন না। এবার আমার সাথে একটা স্লোগান হবে, আমি সব জায়গায় স্লোগানটা দিচ্ছি। আমি স্লোগান দেবো, আপনারা 2 হাত নাড়ায় স্লোগানের সাই দেবেন। আমি যখন স্লোগান শুরু করব, তারপরে আমি বলবো আলেম উলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। এই সময় হাত নাড়াবেন না। পরে বলবো আলেম নাই যেখানে, আপনারা বলবেন আমরা নাই সেখানে। এবার গুড বাই, হাত নাড়ায় কি জানাবেন? গুড বাই। কথা বুঝে আসছে? আমার সাথে ধরেন, আলেম উলামা যেখানে, এই এখন হাত নাড়ায়, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে। এবার আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে। এবার হাত সোজা রাখেন। এবার কয়েকটা স্লোগান সূর্য সন্তানদেরকে নিয়ে, মুফতি কামাল যেখানে, তানালি জোড়া লাগানি কি জানো লাগা যাবে কিনা, বুঝলেন? স্লোগান বুঝে শুনে দিয়ে, মুফতি কামাল যেখানে, মাওলানা হুসাইন যেখানে, মুফতি মিকাইল যেখানে, মাওলানা আব্দুর রহমান জামি যেখানে, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে। ওয়া আখিরু দাওয়ানা